জয় নিতাই, জয় গৌর সুন্দর। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের তিথিতে এই অপরা একাদশী ব্রত পালন করা হয়। 2026 সালে এই অপরা একাদশী ব্রত পালন করা হবে 13ই মে বুধবার। আপনারা অবশ্যই এই অপরা একাদশী সঠিক নিয়মে ও সঠিক দিনে পালন করবেন। অপরা শব্দের অর্থ অসীম এবং বিপুল। ব্রহ্মপুরাণ ও বিষ্ণুপুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলেই ভক্তরা অসীম পুণ্য লাভ করেন বলা হয় এই ব্রত পালন করলে বড় পাপ দূর হয়ে যায়। যারা এই ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তারা সব তীর্থ ভ্রমণের সমান পুণ্য অর্জন করে এবং শেষে মোক্ষ লাভও করতে পারবেন। সনাতন ধর্মে একাদশী ব্রতকে সকল ব্রতের রাজা বলা হয়। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা প্রত্যেকটি একাদশী পালন করতে পারবেন জল ফলমূলাদি গ্রহণ করে। ফল, জল, দুধ, আলু সিদ্ধ, সবজি সিদ্ধ, খেজুর, চীনাবাদাম, কাঠবাদাম, সাবুদানা, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করে। তবে এক্ষেত্রে সবজি এবং পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখীর তেল বা বাদাম তেল ব্যবহার করে। একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন। কিছু দ্রব্য রয়েছে সেগুলোও সর্বোত্তম, যেমন শ্যামা চাল, কিনুয়া, বাজরা, চিয়া সিড, ওটস, বাকহুইট, ছোলা প্রভৃতি রবি শস্যর অন্তর্ভুক্ত। কেউ কেউ ভুলবশত বাকহুইট, কিনুয়া এগুলি একাদশীতে গ্রহণ করেন, কিন্তু এগুলি একদমই উচিত নয়। ইন্দ্রিয় তর্পণের কারণে বা অতিরিক্ত আসক্তির কারণে মানুষ ভুলে যাচ্ছে যে আমাদের ইন্দ্রিয়কে সংযত করা উচিত। তারা ভুলে যাচ্ছে যে আমি বা আমরা ভোক্তা নই, ভগবান শ্রীকৃষ্ণ আসল ভোক্তা। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে পুষ্প ও তুলসী তর্পণ করবেন, তুলসী বৃক্ষে জল দান, তুলসী পরিক্রমাও করতে পারেন। পরিবারের সকলে মিলে এই ব্রত পালন করার চেষ্টা করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা অথবা গ্রন্থ পাঠ করবেন। এবার আসছি এই অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথায়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়ে যায়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই হলো অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা।
যেটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। এবার আসছি এই অপরা একাদশীর পরদিনের পারণের সময়সূচি নিয়ে। ভারতবর্ষে এই একাদশীর পারণের সময় হল ভোর 4:56 থেকে সকাল 9:18 পর্যন্ত, এবং বাংলাদেশ সময় হল ভোর 5:23 থেকে সকাল 9:37 পর্যন্ত। এই হচ্ছে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং পরদিন পারণের সময়সূচি। আপনারা সকলে পালন করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।